আমুল দুধ দেওয়ার কারণে খেতে টেস্টি হয়, পিঠেটা খেতে ভালো লাগে। রেডি হয়ে গেছে লুচি পিঠা। দেখুন ঢেলে নিচ্ছি, পিঠাটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন চুষি পিঠা। নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এটা একটা পিঠা রেসিপি। আজকে বানাবো চুষি পিঠা। এটাও খেতে খুব ভালো হয়, সুস্বাদু হয়। এটা একটা জনপ্রিয় পিঠার মধ্যেই পড়ে। তাহলে চলুন আমরা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। কি কি লাগছে বলে দিচ্ছি। সেরকম কিছু লাগবে না, লাগবে আপনার চালের গুঁড়ো আর দুধ, গুড়। তাহলে আমি দেখুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি কড়াই দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল। এটা যে ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো লবণ, তারপর চালের গুঁড়ি দিয়ে এটা রান্না করে নেবো। দেখাচ্ছি আপনাদের, চলুন। জলটা একটু গরম হতে থাক। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি এই কাপে 2 কাপ গুঁড়ি। আমি গুঁড়িটার মধ্যে রান্না করে নেবো একটু। এই গুঁড়িটা গরম জলের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নিলাম। দিয়ে এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এটা। এবার এটা আমি ঢেলে নেবো। এই যে পুরো নরম হয়ে গেছে, এটা মেখে নেবো ভালো করে আমি। এবার আমি এটা ঢেলে নিচ্ছি, ভালো করে মেখে নেবো। বাবা কি গরম! আস্তে আস্তে মাখো। খুব গরম। ঠান্ডা হলে মাখবে। একটু ঠান্ডা হোক। তুমি কি করে মাখলে গো এত গরমটা? গরম গরম মাখতে হবে, না ঠান্ডা হয়ে গেলে আটা মাখা চলে যাবে। এখনো তো গরম। যতটা গরম না, এইভাবে গরম গরম মেখে নিতে হবে। একটা ডো বানিয়ে নিতে হবে, ভালো করে একটু ঠেসে নিতে হবে, তাহলে নরম হবে। ডোটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখুন ভালো করে ঠেসে নিয়েছি এটাকে। এই যে এখন একটা গোল পাকিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু শুকনো চালের গুঁড়ি দিয়ে দিতে হবে, তাহলে হাতে লেগে যাবে না। এবার ছোট্ট ছোট্ট করে বানাবো, দেখাচ্ছি। এই যে থালাটার মধ্যে বানিয়ে আমি রাখবো, এর মধ্যে একটু দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, তাহলে এর মধ্যে লেগে যাবে না। এর মধ্যে বানিয়ে বানিয়ে রাখবো, তাহলে একটা লাগবে না। তাহলে বানিয়ে নিয়ে আমি
এই বন্ধুরা এমন করে বানিয়ে নিচ্ছি। এই যে কি সুন্দর দেখতে লাগছে কিন্তু সরু সরু। মানা হুম, এই যে পারবো এরকম না মনে হচ্ছে তোমার মতো। এরকম বানিয়ে নিতে হবে সরু সরু করে। এই যে এরকম করে বানাতে হবে। এই পিঠাটা সত্যি খেতে ভালো লাগে। এটা অনেকে সিমুই পিঠেও বলে। দেখো বন্ধুরা আস্তে আস্তে কত বানানো হয়ে গেছে। এই চালের গুঁড়ি দিয়ে এবার নড়ে নিতে হবে যাতে না আটকে আটকে যায়। এবার এটা তৈরি করছে আমার মেয়ে। আমি যতক্ষণ দুধটা জাল দিতে বসিয়ে দিই, কারণ হয়ে তৈরি হতে দুধটা গরম না হলে তো দেওয়া যাবে না। না, এই দুধটা চুষি বানাতে বানাতে একটু টাইম লাগবে। দুধটা আমি গরম করতে বসিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি 500 দুধ আর 100 আমুল দুধ। এই যে কড়াই চাল গরম করেছিলাম তার মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি চুষি দেখুন সব বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো এগুলো দুধের মধ্যে। চালের গুঁড়ি মাখানো আছে, একটাকে একটা লাগিয়ে নিয়ে দেখি। আর ভেঙেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না, তুলছি ভেঙেও যাচ্ছে না। খুব সুন্দর চুষিগুলো হয়েছে। কার কার এই পায়েসটা খেতে, চুষির পিঠা খেতে ভালো লাগে বলবেন, কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। সৌমি খাস? আমি সব খাই। সৌমি আমাদের সব খায়, কোনোতেই না নেই। দিয়ে দিলাম দুধের মধ্যে, হালকা করে নেড়ে দিলাম। দেখুন ভাঙছে না, দেখেছো? এবার সেদ্ধ হোক একটু, তারপর গুড় দেবো। কারণ এটা যদি এখন গুড় দিয়ে তাহলে পিঠেগুলো সেদ্ধ হবে না, পুরো শক্ত হয়ে যাবে। একটু ফুটে যাবে, গুড় দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুড়, খেজুর গুড়। গুড়টা গলতে থাকুন। পিঠাটা ফুটছে, হয়ে এসেছে। এবার নামিয়ে নেবো। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু আমুল দুধ। আমুল দুধ দেওয়ার কারণে খেতে টেস্টি হয়, পিঠাটা খেতে ভালো লাগে। রেডি হয়ে গেছে চুষি পিঠা। দেখুন ঢেলে নিচ্ছি। ঢেলে নিচ্ছি, পিঠাটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন চুষি পিঠা। চিনিগুলো বন্ধ রেখে বেরোচ্ছে না।
এই চুষি পিঠা পুরো রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম সেভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন পিঠাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা এখনো করেননি তাদের কাছে একটাই অনুরোধ, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে নিয়ে আসছি।